দুঃখজনক বাংলার জমিনটা এখন জিনার জমিন হয়ে গেছে। যেদিকে তাকায় সেদিকে জিনা, যেদিকে তাকায় সেদিকে ব্যভিচার। জিনার মুসলমান শাস্তির বিধান শুনে নাও। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে, যে যুবক, অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী গো, এই দুনিয়ার মধ্যে যদি জিনা করে তার শাস্তির বিধান ভালো করে লেখে নেন বাবা। যে ব্যক্তি বিয়া করে নাই, বিয়া হয় নাই যুবক, এমন যুবক হাজার হাজার যুবক আমার দেশে, হাজার হাজার যুবতীরা স্কুল কলেজ ফাঁকি দিয়া, বাবা মার চোখ ফাঁকি দিয়া আজকে মুসলমান শুনে নাও জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ভালোবাসার নামে দেহ বিক্রি হয়ে যায়। আজকে পাপের বোঝা নিয়ে রাস্তায় তোমরা চলো। আজকে তোমার কারণে বাবা মা জাহান্নামী। আমাদের পাপ রাজ্য থেকে ফেরার দরকার আছে কিনা? যদি কোনো অবিবাহিত যুবক জিনা করে বা অবিবাহিত যুবতী যদি জিনা করে, শাস্তির বিধান হলো তার গায়ে 100 ডোরা মারতে হবে। কয়শো ডোরা? জোরে বলেন কত ডোরা? 100 ডোরা মারতে হবে। এমনভাবে মারতে হবে সে যেন মারা যায়। যদি মারা যায়, মারা গেলে মুসলমান শুনে নাও, এরপরে যখন মারা যাবে তাকে গোসল করাবে, তাকে গোসল করাবে, কাফন পরাবে, তার জানাজা পড়াইবে, তাকে দাফন করা লাগবে। যেহেতু সে অবিবাহিত ছিল, যদি অবিবাহিত নারী পুরুষ তারা দাফন পাবে, কাফন পাবে, তারা জানাজাও পাবে। মুসলমান শুনে নাও, বাকি যে বেতের আঘাতগুলো থাকবে এটা তার কবর উপর আঘাত করতে হবে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, শুনে নাও এ ভাইরা, আমার বন্ধুরা আমার, এইরকম একটা বিচার যদি আপনাদের এই কোথায় মুসলমান এই জমিনের মধ্যে হতো, কই মুসলমানদের কান্দে লাগা শোনো, লক্ষ্মীপুরের জমিনে যদি একটা বিচার করা হতো, আমার দেশের যুবক যুবতী জিনা ব্যভিচার করা বন্ধ হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? কাফের বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছে 7টা জাহান্নাম। আয় আয়, এই দুনিয়ায় 40 বছর 50 বছরের জিন্দেগি রং তামাশায় কাটাইতেছো গো, এই রঙের জীবন থাকবে না, রঙের জীবন থাকবে না। কত রাজা, কত বাদশা, কত টাকাওয়ালা মানুষ এই দুনিয়ার মধ্যে আগমন করেছিল, তারাও দুনিয়া থেকে চলে গেছে। আপনিও আমিও চলে যাব, থাকার জায়গা না, ছিলাম না, থাকবো না। আল্লাহ যাওয়ার আগে আমাদের ঈমানটাকে তুমি মজবুত বানায়া দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, শুনে নাও, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে তার শাস্তির বিধান হলো সর্বপ্রথম তাদেরকে কোথায়? সর্বপ্রথম তাদেরকে মাটির মধ্যে পুঁততে হবে, নাভি পর্যন্ত পুঁততে হবে। ভালো করে শুনে নেন, আজকে অনেক বলৎকার ধরা পড়ে, বউ থাকতো অন্য পুরুষের সঙ্গে আসক্ত হয়ে যায়। আমার দেশে গত মাসেও দেখলাম প্রায় 900 বলৎকার ধরা পড়ছে 2 মাসে। বড় বড় আলেমরাও ধরা পড়েছে বলৎকার করতে যায়। আজকেও দেখলাম 3 জন, আপনাদের নোয়াখালীর জমিনেও 3 জন ধরা পড়ছে মুসলমান। আরে মুসলমান কত নিকৃষ্ট জাতি হয়ে যায়, পুরুষে পুরুষে জিনা, যেটা ছিল হযরত লূত আলাইহিস সালামের জামানায়, নারীতে নারীতে জিনা হতো, পুরুষে পুরুষে জিনা হতো। এখন আমার দেশে অনেক হেফজখানা মাদ্রাসায়, অনেক বাবারে বড় বড় মাদ্রাসা দিয়া, বড় সুন্নাহ গায়া দিছি, বিশাল প্রতিষ্ঠান লাগায়া দিয়া আজকে বলৎকার ধরা পড়ে। এই বলৎকারদের বিচার কি হবে ভালো করে শুনে নেন, দিলের কান্ডা লাগায়া শুনে নেন। হয়তো অনেকের খারাপ লাগবে শুনলে, অনেকের কষ্ট লাগবে মনের ভিতরে, তবুও বলা লাগবে, কারণ আমারও মরা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আবার নবীজি বললেন, বাবা শুনে নাও, শুধু নবীর কথাগুলো বলে আমি শেষ করি, কিছু বাংলা ওয়াজ করি, শুনে নেন বাবা। আমার বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি তোমাদের আরেকটা আমল শিখায়া দিই, সেটা হলো তোমরা কি কেউ কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়, কে বা না চায়? নবী বললেন, শুনে নাও, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। খালি ওনার শিক্ষা নিয়ে কথা কিছু বলি, তারপরে আমি আলোচনায় ফিরি। আমার বাবারা গভীর মনোযোগ। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও?
আমাকে বলছে হুজুর পিতা মাতার ওয়াজ করতে, কিন্তু আমি ওদিকে যেতে পারবো, হয়তো দেখবো টাচ দিব। তবু বললেন কে বা না চায়? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? নবী বললেন তোমরা যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল আজরের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী ডাকে, কিছু সাহাবীরা উঠে উঠে ওখান থেকে আড়ালে যা কান্দে। নবীজি যা বলে, সাহাবীরা রে তোদের চোখে কেন পানি, তোদের চোখে কেন পানি রে? সাহাবীরা বলে নবী গো, সবে মাত্র 15 দিন হলো আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাসখানে হলো মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বছর হয়ে গেল মা বাবা বিদায় হয়ে গেছে। গত সপ্তাহে আব্বা মা বিদায় হয়ে গেছে। এই আমলটা যদি আগে পাইতাম তাহলে এত বড় নেকি থেকে আমরা মারহুম হতাম না। আমার নবী বলে সাহাবীরা রে তোরা কি আমার মতো এতিম? আমি নবী মার গর্ভে যখন আমি বাবারে হারাইছি, আলম ইয়াজিদ ইয়াতীমান ফা, আল্লাহ ডাকতে বলে হাবিব আমি আপনার এতিম বানাইলাম। এমন এতিম আমার নবীজি মাত্র যখন 6 মাস মায়ের গর্ভে বাবা দুনিয়া থেকে বিদায়, যখন 6 মাস 6 বছর বয়স যখন মা দুনিয়া থেকে বিদায়, 6 বছর 6 মাস নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায়। দুনিয়ার মধ্যে এত বড় এতিম কে আছে রে? নবী কান্দার বলে সাহাবীরা রে আমিও এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। নবীর চোখে পানি দেখে আমার আল্লাহ ডাকতে বলে হাবিব আপনার চোখে পানি, আপনার চোখে পানি গো নবী। আমার নবী ডাকতে বলে, আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে জিবরিল যাও আমার হাবিবরে জানায় যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য আমি আল্লাহ দোয়া শিখিয়ে দিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। উনি বললেন কি বলেন শোনেন? বলে খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন যুবক রে তুমি কি বলতে চাও? বলে হুজুর 1 নাম্বার অপরাধ আমার বাবার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার মা জিনাকারী, আমার মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, বাজারঘাট করে পুরুষের নয়। সুতরাং প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কল। আজকে যে সমস্ত যুবকরা বিয়ে করিস নাই তোদের পায়ে ধরে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, যদিও আজকে মাহফিলে যুবকগুলো নাই, কারণ যুবকগুলোর কপাল খুলে নাই, কারণ আজকে আমার দেশে বেকার, কারণ দুয়াও দরকার, দাও দরকার। এই যুবকগুলো যদি গানের প্যান্ডেল হতো পাগলের মতো ছুটে আসতো, কিন্তু জান্নাতের বাগানে বড় অভাব। আরে কপাল পোড়া যুবকরা শোন, বুড়া হয়ে মরবি এমন কোনো গ্যারান্টি দিতে পারবো না, কারণ দেখা যায় দাদার কাঁধে সন্ন্যাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কখন দুনিয়া থেকে চলে যাব কেউ বলতে পারি না। কত যুবকরে বিদায় করে দিলাম, কত যুবকরে কাফন করাইলা, দাফন করাইলা, কিন্তু আমার যুব সমাজ কেন বোঝে না রে বাবা? এই যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন, যুবক বয়সী হবে জান্নাতি। এই যুবকদেরই দরকার ছিল জান্নাতে আগে আসার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও,
আমি যুবকদের বলে যাই, প্রয়োজন হলে একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, একটা কালো মেয়ে বিয়ে কর। আজকে আমার যুব সমাজ সুন্দরী পূজারী হয়ে গেছে। সুন্দরী চামড়া পাইলে আর তাদের মাথায় কাজ করে না। আগের যুগে যখন বিয়া হতো, আগে দেখতো মাতৃকুল পিতৃকুল, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়ের বাবা মা পর্দা করে কিনা, হালাল করে বান্দা বান্দি কিনা। আজ আমাদের সমাজ, আমাদের ছেলেরা এখন আর এগুলো দেখার প্রয়োজন আসে না। খালি দলা চামড়া দেখলেই পাগল হয়ে যায়। এই ঘোড়ার মতো যারা খিলখিল করে বেড়ায় রাস্তা দিয়া, এগুলোর এই নজরে লাগে। এদের পেট থেকে ভালো জাতি আসা সম্ভব করা সম্ভব নয়। কারণ গাউসে পাকের মতো সন্তান যদি আনতে হয়, ও মুসলমান, উম্মুল খায়ের ফাতেমার মতো আদর্শবান মায়ের দরকার। আজকে যে সমস্ত মারা জর্জেট কাপড়, পাতলা কাপড় পরিধান করে, ওর ভিতর থেকে কি আশা করতে পারো রে মুসলমান? শুনে নাও, শুনে নাও, এ বাবারা, দিলের কান্ডা লাগা শুনে নে। একটা গরিবের মেয়ে বিয়ে কর, একটা কালো মেয়ে বিয়ে কর। যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা নামাজের বিধান জানে, যে মেয়েটা পর্দার বিধান জানে, যে মেয়েটা পর্দা মেনে চলে, যে মেয়েটা তার বাপ মার, শ্বশুর তার মা, শ্বশুর শাশুড়ির খেদমত করে, এমন একটা আদর্শবান বিবি যদি দুনিয়ার মধ্যে পাও, তোমার জিন্দেগি সুন্দর হবে। দুনিয়াতেই কি জান্নাতের কিছু নিয়ামত পাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? তোদের পায়ে ধরে বলে যায়, যুবকদের পায়ে ধরে বলে যায়, আবার আমার মাদেরও বলে যায়, মারা শোনো, ও আমার মা, তোদের যে কত দাম। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দোয়েল যদি জানতো তার নিজের মর্যাদা, জীবনেও সে ময়লার উপরে পড়তো না। কিন্তু মাদের কত দাম যদি মারা জানতো। ও মা, তুমি আলেমদের মা, তুমি হাফেজ সাহেবের মা, তুমি কারি সাহেবের মা, তুমি ইমাম সাহেবের মা, তুমি আল্লাহর নবীর মা, তুমি আল্লাহর ওলিদের মা। ও মা, তোদের বড় দাম রে মা, তোদের বড় দাম। এই দামটা নষ্ট করিস না। তোরা যত হেফাজতে থাকবি, তোদের মর্যাদা ততই বাড়বে। জোরে জোরে বলেন, ঠিক কিনা? আমি মাদার বলে যাই, মারা শোনো গো, এর বিয়ের আগে দাবি করবা দাদার কাছে, দাদির কাছে, মায়ের কাছে, আমার যার সঙ্গে বিবাহ দিবা, আমার সমাজ, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফতো ভাই, ফুফতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, জাতিটারে শেষ করে দিল। এদের সঙ্গে কিন্তু দেখা দিয়া শরীয়তের বিধান নাই, এদের সঙ্গেই দেখা দিয়াও হারাম। আজকে এদের সঙ্গে আজকে গোটা বিশ্ববাসী ভাইয়েরা শুনে নাও, গোটা বাংলার মানুষ শুনে নাও, লক্ষ্মীপুরের বাজানেরা শুনে নাও। এই মুসলমান শোনো, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগে শোনো। এই গুণাগুলো কবিরা গুণা, মিথ্যা বলা কবিরা গুণা, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুণা। এখন নামাজের কথা যদি বলি, কজন মানুষ নামাজ আদায় করেছেন? হাতে গোনা কজন মানুষের উঠবেন, বাকিগুলো বেনামাজি। আজকে শতকরা মুসলমান বলে দাবি করি, শতকরা 40% মানুষও নামাজি হতে পারি নাই। এই নামাজের ওয়াজ কার কাছে করার দরকার? নামাজের ওয়াজগুলো করার দরকার ছিল মুসলিমদের কাছে, দিনের দাওয়াত পৌঁছাই দেওয়ার দরকার ছিল গো অমুসলিমদের কাছে। আজকে মুসলমান হয়ে মুসলমানের কাছে দাওয়াত দিতে হয়, এর সেইতে লজ্জার থাকতে পারে না। জোরে বলেন, ঠিক কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, দুনিয়ার মুসলমান বান্দা যখন জাহান্নামের কথা মনে করে, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে এসে যখন জাহান্নামের কথা মনে করে, কবরের কথা মনে করিয়া, জাহান্নামের ভয় করিয়া যখন কোনো বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আল্লাহ যাবেন, আল্লাহু আকবার।
পৃথিবীর মধ্যে আর কোনো নবী আইব না, পৃথিবীর মধ্যে নবীজের দরজা বন্ধ, কিন্তু তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে রে মুসলমান। সুতরাং বেশি বেশি তওবা করো। ইমানদারের জন্য দুনিয়া নয়, ইমানদারদের জন্য হলো দুনিয়া একটা জাহান্নাম, আর দুনিয়া হলো একমাত্র বেঈমান মুনাফিকদের জন্য, জাহান্নামীদের জন্য। ইমানদার দুনিয়া ছেড়ে দাও, দুনিয়ার পিছে না ঘুরিয়ে আল্লাহ রাসূলের প্রেমে অন্বেষণ করো, তবেই দুনিয়াতে শান্তি আসবে। তবে আল্লাহর দ্বীনের পথে থাকার দরকার আছে কি না? এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই, ঠিক কি না? এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও মুসলমান, পৃথিবীর মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ তাআলা দিন শুরু করেছে নামাজ, রাতও শুরু করেছে নামাজ। আল্লাহ নবী ঘোষণা করে, সাহাবীরা রে তোমরা কে কে আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। আমার নবী বললেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোমরা যদি আমি নবী হাত ধরে জান্নাতে লইব গো, কে কে তোমরা আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেতে চাই আপনার সঙ্গে জান্নাতে। নবী বললেন, তাহলে শোনো, আজ থেকে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী যখন বললেন, সাহাবীরা শুনে নাও, 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি সময় মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে আরেকবার বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির এক সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। জোরে বলা যাবে না মারহাবা? সাহাবীটার নাম কি? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়ি গেলেন, ওনার বিবি ডাকতে বলে, স্বামীরে আপনি নামাজ আদায় করে আসতে এত দেরি হলো কেন? নবীজির কথা বললেন। আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, বিবি রে, আল্লাহর নবী গো, আল্লাহর নবী আজকে ওয়াজ করছে, যে ব্যক্তি সময় মতো ওক্তীয় মতো নামাজ আদায় করতে পারবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলা যাবে না মারহাবা? বিবি ডাকতে বলে, স্বামী জীবনে আপনার কাছে খাবার চাই না, দামি কাপড় চাই না, পোশাক চাই না রে স্বামী, আপনি আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আপনি সালাত আদায় করে নবীর সঙ্গে জান্নাতে যাবেন গো, আপনি আমার জন্য দোয়া করবেন, একটু সুযোগও করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে রহমতের নবীর সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। নামাজ, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার আমাদের বিবিগুলো কি রকম, আর নবীর সাহাবীদের বিবিগুলো কেমন? নবীজি নামাজের জন্য তাগিদ দিছে। আজকে মুসলমানের ছেলে হয়ে নামাজের দিকে আমাদের যত্ন নাই, নামাজ একেবারেই আমরা আদায় করি না। অনেকেই দাড়ি রাখছে, নামাজও পড়ে না, অনেকে নামাজও পড়ে না, দাড়িও রাখে নাই। নবীর সুন্নাতের মধ্যেও গরমিল, নামাজের মধ্যেও গরমিল। নবীজির প্রেমিক হইতে লাগলে নবীর গুণে গুণান্বিত হতে হবে, নবীর আদর্শ আমাদের শিখতে হবে। আল্লাহর গোলাম হইতে লাগলে আমার আল্লাহর দ্বীনের কাজ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই আব্দুল্লাহ আনসারীর বিবি
প্রতিদিন নবীজির পিছে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে গো। নবীজি বলেন, ও আমার সাহাবীরা রে, আমি আব্দুল্লাহ আনসারীর জামাতে আসতে দেখি, কিন্তু নামাজ শেষ করে তাকে দেখতে পাই না, কারণটা কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো সে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, নয়তো দুনিয়ার প্রেমে ধরেছে। নবীজি বলছে, বাল হুয়া খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। সুদের মধ্যে, ঘুষের মধ্যে যেভাবে জড়িত হয়ে গেছে, এখন আমার দেশের প্রতিটা 90% বাড়ির মধ্যে ঘুষ, 90% বাড়ির মধ্যে সুদ, 90% বাড়ির মধ্যে জিনা ব্যভিচার, অন্যায় জুলুম চলে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমি যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগায় শোনা নাও। নবীজি বললেন, আমি নিজেই যাব, দেখি খবর নিয়ে দেখি। আল্লাহর নবী চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়ি। সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কসনি, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। নবীজি একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে, কোনো সালামের জবাব আসলেন না। আল্লাহর নবীজি ফিরে আসলেন, পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী ডাকতে বলেন, আব্দুল্লাহ আনসারী রে, আমি 3বার সালাম দিলাম, তুমি 3বারের উত্তরই দিলা, তার মানে বুঝতে বাকি নাই তুমি 3বারই সালামের জবাব, 3বারই সালাম শুনেছিলে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমার কানে আসছে, আমি উত্তর দিতে পারি নাই। নবী বলেন, কেন তুমি উত্তর দিলে না? বলে, কেন আমি উত্তর দিই নাই এটার জবাব আমি আপনাকে দিতে পারবো না। যদি দয়া করে আমার বাসায় আরেকবার আমার বাড়িতে যাইতেন বলতে পারতাম। নবী বলে, চলো যাই। ও মুসলমান, কেমন নবী, কেমন আদর্শবান নবী গ। এবার নবী চলে গেলেন। ও ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারী আগে আগে নবীজি যাই গো। বাড়িতে যে যখন দরজা খুলে দিলেন, নবীজি দেখতে পাইলেন বাড়ির মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বললেন, আব্দুল্লাহ আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন খোঁড়া? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ দুনিয়ার মুসলমান যদি এক টুকরা কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতে পারে রে, এই লক্ষ্মীপুরের জমিনে যে সবচেয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে, যে সবচেয়ে অসহায়, তারও তো এক টুকরা কাপড় নাই। তাহলে নামাজ কেমনে কাজা দিবা? কোনো রকম মাপ নাই। নামাজে অলসতা করার মতো কোনো পথ নাই। তুমি অসুস্থ হয়ে গেছো, দাঁড়ায়া পড়তে পারো না, বইয়া পড়ো, বইয়া পড়তে পারো না, শুয়া পড়ো, শুয়ে পড়তে পারো না, তুমি ইশারায় পড়ো। তবু কোনো নাবালক নয়, সাবালক সাবালিকার উপরে, যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, এটা অস্বীকার করার মতো, বন্ধ করার মতো কোনো পথ নাই। একমাত্র মহিলাদের ক্ষেত্রে আল্লাহ মাফ করেছে। ও মুসলমান, শুনে নাও, পুরুষের জন্য কোনো মাপ নাই। তুমি কসরে আসো, 4 জায়গা 2 আদায় করো, তাই বলে তুমি নামাজ ছেড়ে দিবা, আল্লাহর সঙ্গে বন্ধুতাই নষ্ট হয়ে যাবে। যখন তুমি নামাজটা ছেড়ে দিবা, আল্লাহ তোমারে ছেড়ে দিবে। এ মুসলমান, শুনে নাও, তা দ্বারা বোঝা যায়, দ্বারা বোঝা যায় বাংলার জমিনে, ও মুসলমান, আমার আল্লাহ যদি ধরে গো, একটা মানুষ আমরা বাঁচতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে নামাজ পার্থক্য। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছেড়ে দেয়। তাহলে আপনি যখন নামাজ ছেড়ে দিলেন, তাদের অন্তর্গত হয়ে যাবেন। ধরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন, সেই 2টা জিনিস হলো, 1 নাম্বার হলো 2 গালের মধ্যবস্তু জিহ্বা। এটাকে দিয়ে যারা কন্ট্রোল করতে পারবে, আজ থেকে প্রতিজ্ঞা করবেন মিথ্যা বলবেন না,
এই মুখ দিয়ে গাজার মধ্যে টান দিতে পারবেন না, এই মুখ দিয়ে মদের মধ্যে টান দিতে পারবেন না, এই মুখ দিয়ে বিড়ি খাতে পারবেন না, এই মুখ দিয়ে সিগারেট খাতে পারবেন না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিতে পারবেন না, এই মুখ দিয়ে কোনো হারাম জিনিস ভক্ষণ করতে পারবেন না। এই মুখটাকে যদি কন্ট্রোল করতে পারেন, আল্লাহ নবী আদা করেছে, যে ব্যক্তি আমার কাছে আদা করলো তার মুখের মধ্যে বস্তু জিহ্বাটাকে কন্ট্রোল করলো গো, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন নবীর সাথে যদি জান্নাতে যেতে হয়, আজ থেকে এই মুখটারে আমাদের পবিত্র রাখার দরকার আছে কি না? তাহলে আজ থেকে আমরা যারা পানের মধ্যে জর্দা খাই এরাও পরিহার করা লাগবে, ঠিক কি? এখন জর্দাখোর যদি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে মেনে নেওয়া যায় না, কতক্ষণ জর্দাখোর বাবা বিড়ি পান খান, দুঃখ নাই, পান কিন্তু হাড়ের জন্য বিশাল উপকার। হাড়ের জন্যে পান খাবেন, দুঃখ নাই, পান খাবেন, কষ্ট নাই, কিন্তু জর্দা পরিহার করেন, বিড়ি পরিহার করেন, সিগারেট পরিহার করেন, গাঁজা পরিহার করেন, মদ পরিহার করেন, ইয়াবা পরিহার করেন, দুনিয়ার যত অন্য মুসলমান নিশা জাতীয় দ্রব্য আছে এগুলো পরিহার করেন। 2 নাম্বার হলো আপনার মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করবেন না, কাউকে কষ্ট দিবেন না, জিহ্বা দিয়ে কাউকে আঘাত করবেন না। যদি নবীর সাথে জান্নাতে যেতে চান, আপনার মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? ও মা রে, তোদের পায়ে ধরে বলে যায়, এমন একটা স্বামী ধর যে স্বামী তোরে সারা জীবন পর্দার মধ্যে রাখবে, এমন একটা স্বামী ধর যে স্বামী তোরে হালাল খাদ্য খাওয়াইবে। আরে ঘুষ খাইয়া, সুদ খাইয়া, এ মা শুনেল রে মা, ওরে দামি বাড়ি দামি গাড়ি পাইয়া, ওই ফ্যানচাট পরা ছেলে বিয়া কইরা, আরামখোর বান্দারে বিয়া কইরা, এই দুনিয়াতেও কষ্ট আখিরাতেও কষ্ট পাবি রে মা। বিয়ের আগে বলবি আমার যিনি স্বামী হবে সে হালাল খাদ্য খায় কিনা। আজকে তোরা চাকরি করে, তুমি 20,000 টাকা তোর বেতন, আমার একটা শাড়ি দাও 25,000 টাকার, এই আর 5,000 টাকা কোথায় পাইলা? একবার যদি তুমি খবর নাও, তোমার স্বামী জীবনেও হারামখোর হবে না রে মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মারে বলি, মা গো, বিবাহর আগে যে ছেলেটার সঙ্গে বিবাহ পুষবা, আগে দেখবা সে জানাজারে, যে আজকে ছোট্ট ছেলে জানাজার নিয়ম বলবো। আরে আর আমাদের ছেলে বানাইছি, জানাজার নিয়ে তো দূরের কথা, ও বিসমিল্লাহকে খানা খাতে এটাও পারে না। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি মা আগে বলবো, মারে বড় বক্তার দরকার নাই, বড় মুক্তির দরকার নাই। বিয়ে করার আগে বলবো ওই ছেলেটা চাকরি করুক, যাই করে, 1 নাম্বার দেখবা সে হালাল খোর বান্দা কিনা, 2 নাম্বার দেখবা নামাজের নিয়ম কানুন জানে কিনা, 3 নাম্বার দেখবা সে নামাজ আদায় করে কিনা, 4 নাম্বার দেখবা তার ক্যারেক্টারটা। আহা, আজকে আমি তোদের কাছে মারে বলি, মা এইরকম একটা জামাই যদি তোর কপালে জুটে যায়, দুনিয়াতে তুই যে কত শান্তির মধ্যে থাকবি। কারণ ওই বান্দা যতই কষ্টে থাক, সে তোকে হারাম খাওয়াবে না, তোরে হারাম খাওয়াবে না। তোকে নিয়ে আমাদের ছেলেরা এখন বউরে সাজাইয়া লিপস্টিক আলতা দিয়া এমনভাবে সাজায় রাস্তা দিয়ে চলে, আর আমার যুবক ছেলেরা দেইকা কা, হাউ লাভলি গার্লস, ইন্না সাকা সাকা আনা উইবুকা ইন্না দারাসুকা। যেরকম ঠিক কি অবস্থা, হা করে একদম দেখবেন আপনার ওই বাজারে যখন ধান বিক্রি করতে যান, কি বিক্রি করতে যান? ধান বেচেন, ওই ধান বেচার হাটে যায় দেখবেন ধানের বাস্তা খুলে থই। জোরে বলেন ঠিক কিনা? খুলে থই না? দেখে ধানটা চিকুন আছে কিনা, মোটা আছে কিনা, সিটে আছে কিনা। ওর মধ্যে মুসিতেও হাত ঢুকায়, মেতরেও হাত ঢুকায়, বাবুতেও হাত ঢুকায়, জমিদারও হাত ঢুকায়, ব্যাপারেও হাত ঢুকায়। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের মা বোনেরা জোরে বলেন ঠিক কিনা? ওর ভিতরে সবাই হাত ঢুকায়, ওর ভিতরে সবাই হাত ঢুকায়। আহা, এই জাতিরে কেমনে বাঁচাবো? আর পর্দার ওয়াজ করতে গেলে কষ্ট হয় মাঝে মাঝে। আবার চিন্তা করি, আল্লাহ আমার বাংলাদেশ অলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য অলি আসছে, সেই দেশের মধ্যে বেপর্দা বেহাইপানা কি যে অবস্থা চলতেছে দাদু ভাই। চলতে গেলে জিনা, আমার দেশে প্রতিদিন লক্ষ লক্ষ জিনা হচ্ছে, লক্ষ লক্ষ জিনা। আর এই জিনাগুলো সশরীরে জিনা। এটার মধ্যে আমার মুসলমান আবার অনেকেই মক্কা মদিনা থেকে ঘুরে এসে বলে, আর মদিনার ইসলাম বলে, এই বুকারা শোন, এটা কিয়ামতের আলামত। আপনারা শুনলে কষ্ট পাবেন। বাংলাদেশের প্রতিতালায় ভাঙ্গা হয়েছে, আর মক্কা মদিনায় প্রতিতালা মুসলিম প্রতিতালায় খোলা হয়েছে।
আসতে কইবেন না জোরে কইবেন? সকলেই মদিনার সঙ্গে মিলায়েন না, ওই পোশাক দেখে ভুলে যায়েন না। মদিনা শরীফের পূর্ব গেটে একটা আপনার সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। গত 2 বছর আগে সৌদির মেয়েরা রাজার কাছে দাবি করছে যে আমাদের সিনেমা হল চাই। এখন সৌদি আরবে কাবা শরীফের পাশ দিয়েই একটা সিনেমার হল ভিত্তি স্থাপন করছে। কোন দেশে বাস করতেছেন মৌলভী সাহেব? এখন উনাদেরকে ধরছে ভুতুম ফেসায়, যারা মক্কা মদিনায় রাজত্ব করতেছেন। আমার নবীজির এত নিয়ামত নিয়ে আছে, যেই আয়ামে জাহিলা অন্ধকার জামানা ত্যাগ করে যে সুন্দর একটা জামানা উপহার দিছিল, সেই জামানার মধ্যে মুনাফিক এমনভাবে ঢুকছে, এই মুনাফিকরা ঘুমটা মারা মৌলবী দেখবেন ওই রাজার মাথায় ঘুমটা মুড়ি দিতে হয়। ও কিন্তু সবচেয়ে নগণ্যতম অপরাধী। আমি এই কারণে সালাম দিতে পারি না। আল্লাহ নবী ডাক দেবল আনসারি আয়, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রী দুজনকেই নিয়ে জান্নাতে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলে না মাইকি কোনাই আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, ওই আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলেন আপনি আমার জীবন সাথী, অগয় অন্ধকার ওগয় আপনাই ছাড়া আমি বাসি কেমনে। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন। আমি আমার নবীর কয়েকটা কথা বলে যে আবার নবী বললেন, পরের জুম্মায় নবী ওয়াজ করে, সাহাবীরা রে, তোমরা যদি 2টা জিনিস আমার কাছে জামিনদার হয়ে যাও, 2টা জিনিস যদি ওয়াদা করে যাও, আমি নবী কথা দিলাম তোমাদেরকেও হাত ধরে জান্নাতে নিব। নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলে না আমার নবীর কিছু উপদেশ দিই, সামনে মাহে রমজান, এই জন্য কিছু কথা বলি, ইবাদতের কথা, তারপরে আমি আলোচনায় ফিরি। নবী বললেন 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে গো, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। এখন নবীর সাথে জান্নাতে যেতে চান যারা যারা একটু হাত তোলেন। কথা কিন্তু দিচ্ছেন, হাত উঠাইছেন জান্নাতে যাওয়ার জন্য, এর আগে উঠাইছেন। তাহলে নামাজ আমাদের দরকার আছে কি? সালাত দরকার আছে কি না? আপনাদের নোয়াখালী আমলের ওয়াজ করার প্রয়োজন মনে করি না, তারপরেও কিছু কথা টাচ দিতে হবে, কারণ আমাকেও জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আমি অন্য সাবজেক্টে যখন চলে যাব হয়তো নামাজের গুরুত্ব থাকবে না, ইবাদতের গুরুত্ব থাকবে না। এই জন্য আমাদেরকে কিছু কথা বলেই আলোচনায় যা আমি মনে করি, যেহেতু আমি নামাজের পরপরই আলোচনায় উঠছি, কিছু কথা আমি ইঙ্গিত দিয়ে গেলে আমার পূর্ববর্তী বক্তাদের আলোচনা করতে মজা হবে। আগে পরে যারা আসবে যারা বলেন ঠিক কিনা? আহা, আদম আলাইহিস সালাম দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, আমিও তো আদম চাইছি নিজের জন্য ক্ষমা। আহা জালামনা, আহা আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আর আমার নবী কান্দে, পিতা মাতার জন্য দোয়া শিখিয়ে দিস আল্লাহ। আমার নবী বললেন, তোমরা কাঁদো কেন? তোমার আব্বা মা যাদের নাই, বাবা মা যাদের নাই, তোমরা বেশি বেশি করে দোয়া করো। কি করে? হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও।
তোমার রহমতের কোলে আমার বাবা মারে টেনে নাও, জোরে বলেন মারহাবা। তুলে নাও। আজকে আব্বা মা যাদের নাই, পুরা কপাল্লা তিনটা জিনিস কাজে লাগবে মরা পরে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান আমরা রেখে গেছি দাঁড়ায়া প্রস্রাব করে বয়া করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা। এমন সন্তান রেখে গেছি যে সন্তান আপনার জন্য দোয়া তো দূরের কথা, ও পশ্চিম চেনে না, পূর্ব পশ্চিম চেনে না, ও দাঁড়ায়া প্রস্রাব করে বয়া করতে পারে না। এই সন্তান রেখে যাবেন, এই সন্তান কি কাজে লাগবে আপনার? আপনার সন্তান যদি নামাজ যদি না পড়ে, যদি শরীয়তের বিধান না মানে, এই সন্তান রেখে যাওয়া আরো আপনি জ্বলন্ত আগুন রেখে যাওয়া সমান, জোরে বলেন ঠিক কিনা। জ্বলন্ত আগুনে হাত দিলে যেমন পুড়ে যাবে, এই অপদার্থ সন্তান, জাহান্নামী সন্তান, আপনার হারামখোর সন্তান আপনার জন্যে জাহান্নাম ডেকে আনবে, জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে হাত ধরে টেনে নিয়ে আসলেন। আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। উমর ফারুক হাত ধরে টানতে টানতে উমর ফারুকের কদমে আনলেন। খলিফা হযরত উমর বসে আছেন, বিদ্বেষে বলে, আমিনুল মুমিনিন, আমি আমার ছেলেকে আনছি, আমার ছেলের বিচার করা লাগবে, আপনার বিচার করা লাগবে। বাবা সন্তানের হাত ধরে আনছে খলিফার কাছে, বিচারের জন্য নিয়ে আসছে। মনে রাখবেন কথাটা বাবা। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, বিদ্যা এ কি তোমার ছেলে? বলে হ্যাঁ। ছেলেরে এটা তোমার বাবা? বলে জি আমার বাবা। বলে তোমার বিচার করা হবে। বলে কি অন্যায় করেছে বলেন? বলে 1 নাম্বার অপরাধ, আমার ছেলের 1 নাম্বার অপরাধ, আমার ছেলে মাদক সেবন করে। কি করে? যারা বলেন কি করে? মাদক সেবন করে। 2 নাম্বার অপরাধ আমার ছেলে, সে দুনিয়ার মধ্যেই মানুষ হত্যা করেছে। 3 নাম্বার অপরাধ, আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করে। 3টা অপরাধ ছোট না বড়? যারা বলেন 3টা অপরাধ ছোট না বড়? খলিফা হযরত উমর ফারুকের চোখ দুটি লাল হয়ে গেছে, গায়ের পশমগুলো খাড়ায় গেছে, রাগে টকবক, একদম পুরো গায়ের রক্তগুলো টকবক করে। খলিফা উমর হাতের মধ্যে তরবারি নিয়ে ডাকতে বলে, যুবক রে, তুমি সত্য করে বলো, তুমি কি মাদক সেবন করো? বলে জি হুজুর, আমি মাদক সেবন করি। বলে তুমি কি জানো না মাদক সেবন করা কবিরায় গোনা? তুমি এটা করলে কেন? মাদক সেবন করলা? বলে হুজুর আমি জানি, এর কয়ের বিচার কি? তুমি মৃত্যুদণ্ড। কয় হুজুর আমি জানি, আপনি যে রায় দিবেন আমি সেটা মেনে নিব। হুজুর আমি 1 নাম্বার অপরাধ করেছি, আমি মাদক সেবন করেছি। কয় হ্যাঁ, যেটা বিচার করবি এটা আমি মেনে নিব। 2 নাম্বার অপরাধ, যুবক তুমি কি করেছো? তুমি কি মানুষ হত্যা করেছো? বলে জি। তুমি কি জানো হত্যার বদলে হত্যা, তোমাকেও শিরচ্ছেদ করা হবে? বলে হুজুর জানতাম না, আপনি বলেছেন এটা যেই বিচার করবেন আমি মেনে নিলাম। 3 নাম্বার অপরাধ, যুবকরা তুমি জিনা ব্যভিচার করেছো? বলে জি হুজুর আমি জিনা ব্যভিচার করি। বলে এটার বিচারের তোমার কঠিন বিচার হবে। হুজুর বলে যা আপনি যে বিচার করবেন আমি যুবক মাথা পেতে মেনে নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমিও মেনে নিলাম, 3টা বিচারই আমি মেনে নিলাম। খলিফা হযরত উমর ফারুক তরবারি নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, যুবক ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি জানি আপনি একজন ন্যায় বিচারক, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাব না। এই জন্য আমার বাবাই যখন আপনার কদমের মধ্যে আসতে বলেছিল, তখন আমি জোরাজুরি করি নাই, আমার বাবার হাত ধরে আমি চলে আসছি। আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। আপনার বিচার আমি মানি, কিন্তু আপনার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। কার বিচার? খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? তুমি কি জানো না? তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো। বলে হুজুর
আমি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করি। বলে কি অপরাধ? এক নাম্বার অপরাধ, সে আমাকে আমার একটা ভালো মা দেয় নাই। আমাকে যে মাটা দিছে সেই মা হলো বেপরদায় চলে, সেই মাটা হলো জিনাকারিনী, সেই মা বেগানা পুরুষের হাত ধরে চলে, বাজারে ঘাট করে পুরুষের নেয়। বাবারা শুনে নাও, দাউস এক কথায় দাউস। দাউস কারা? দাউস পুরুষ, দাউস মহিলা। যে বাদার সন্তান দাউস পুরুষ, তার পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। এখন দাউস কারা আমাদের জানা লাগবে, আগে বোঝা লাগবে রে মুসলমান। কোথায় ওয়াজ রাখি মনে রাখবেন। এ বাবারা, এই নবীজি বলছে দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। এখন মহিলা দাউস আর পুরুষ দাউস আমাদের চেনা লাগবে। পুরুষ দাউসগুলো যারা পুরুষ কুলে জন্ম নিয়া, এ মুসলমান শোনা নাও, পুরুষ কুলে জন্ম নিয়া যারা গলার মধ্যে সোনার চেন দেয়, হাতে চুরি দেয়, নাক ফুরায়, কান ফুরায়, মহিলাদের মতো কথাবার্তা বলে, মহিলাদের মতো উন্না টানে, এই সমস্ত পুরুষগুলো হলো দাউস। এক কথায় পুরুষ কুলে জন্ম নিয়ে যারা মহিলা হতে চায় এরা হলো দাউস। এই দাউসের পিতা মাতাজির বিনা হিসেবে যাবে জাহান্নামে। আর এই দাউসগুলো শিখানোর জন্য আমার দেশের কিছু নেতা আছে যারা শরীফ থেকে শরীফা বানায় ছাড়ছে। জোরে বলেন ঠিক কিনা?